হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর ডাইমার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভে আগের ক্লাসে তোমাদের জন্য শুধুমাত্র স্কুল নম্বর 6টা আপলোডিং করে দিয়েছিলাম। তাই আজকের ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর 7-এর প্রশ্ন উত্তর আজকের ক্লাসে নিয়ে এসেছি। তাই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি হতে চলেছে, কারণ এখানে স্কুল নম্বর 7-এ কিছু শর্ট কোশ্চেন এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যমিক পরীক্ষা বলছে তোমাদের এরপরে মানে সেকেন্ড সামেটিভ পরীক্ষা পড়ার চান্সটা খুবই বেশি। তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। চলো শুরু করা যাক। তবে ক্লাসটি শুরু করে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল বাটনটি অল করে দেবে। চলো শুরু করা যাক, লেটস গো। কী বলছিল দেখো, স্কুল নম্বর 7 বলছিল দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল গ্রুপ এ। এখানে দেখো দেওয়া ছিল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে বলা হয় অপশান এর দাগে উত্তর সান্দ্রতা। দ্বিতীয় প্রশ্ন, কোনটি কৈশিকতার দৃষ্টান্ত নয়? এ প্রশ্ন অপশান ডি দাগে উত্তর জলে তেলে ছড়িয়ে পড়া। তৃতীয় প্রশ্ন, একটি বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ করা হলে বস্তুর গতিশক্তি পূর্বের অপশান ডি দাগে উত্তর 8 গুণ হবে। এরপরে প্রশ্ন এরপরে প্রশ্ন দেখো, এই গ্রুপেরই আবার এখানে তোমার ভাগ করে দিয়েছে দেখো 2-এর দাগে, অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাজের মাতৃকা সংকেত। দেখো কার্য মানে কি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কার্যের মাত্রা সংকেত। দ্বিতীয় প্রশ্ন, বার্নৌলির নীতি কোন সংরক্ষণের সূত্র মেনে চলে? উত্তরটা হবে শক্তির সংরক্ষণের সূত্র মেনে চলে। উত্তরটা হবে কি শক্তির সংরক্ষণের সূত্র মেনে চলে। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? অপশান এখানে দ্বিতীয়টি মানে বিকৃতি বেশি মৌলিক। এরপর আইভির দাগে চাঁদে সাইফোন কাজ করবে কি? উত্তরটা হবে কি না। এরপর দেখো এগুলো হচ্ছে 3-এর দাগ 4 দাগ লং কোশ্চেন, এগুলো না আমি চলে যাচ্ছি আবার গ্রুপ বিতে আবার দিয়ে ফেলেছে এমসিকিউ। 5-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো কী দেওয়া আছে। প্রথম প্রশ্ন, 106 সংকেত ভর বিশিষ্ট যৌগটি হলো অপশান ডি দাগ উত্তর Na2CO3। এরপর দ্বিতীয় প্রশ্ন, কড লিভার তেল একটি অপশান সি দাগে উত্তর ইমালসন। তৃতীয় প্রশ্ন, কারণ আগে ছিল দ্বিতীয় প্রশ্ন, বিলীয়মান রং হলো, এই প্রশ্ন উত্তরটা হবে এখানে দেখো NH4OH প্লাস ফেনফথ্লিন হলে সেটা বিলীয়মান রং। আইভি দেখে জিঙ্ক অক্সাইড বা ZnO হলো একটি অপশান সি দাগে উত্তর উভধর্মী অক্সাইড। এরপরে পঞ্চম প্রশ্ন দেখো কী বলেছিল, এসটিপিতে একটি গ্যাসের 44.8 গ্রামের আয়তন 56 গ্রাম হলে তাহলে গ্যাসটির সংকেত হবে অপশান এর দাগে উত্তর নাইট্রোজেন বা N2। এরপর 6 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। বলেছিল এখানে প্রথম প্রশ্ন, 96 গ্রাম অক্সিজেন কত মোল অক্সিজেনের সমান? যেহেতু 96 গ্রাম দিয়ে ফেলেছে তাহলে এটার প্রশ্ন উত্তরটা হবে কি 32 গ্রাম। 32 গ্রাম অক্সিজেনের সমান। CrO3 মানে কি ক্রোমিয়াম অক্সাইড। এটি কি ধরনের অক্সাইড? দেখো এটা একটু প্রথম প্রশ্নে একটু সন্দেহ, একটু ভুলে গেছেন। দেখো আমরা কি জানি 32 গ্রাম, এটা 32 গ্রামটা হচ্ছে তার আণবিক ওজন। তা দেখো আমরা কি জানি 32 গ্রামে হয় 1 মোল। তাহলে কী দেওয়া আছে 96, যেহেতু তিন গুণ দেওয়া আছে মানে উত্তর হবে কি 3 মোল। তাহলে অপশানটা কী হবে 3 মোল। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ক্রোমিয়াম অক্সাইড CrO3 কী ধরনের অক্সাইড? এটা হবে আম্লিক অক্সাইড। ক্রোমিয়াম লাস্টে আম আছে ঠিক আছে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম দেখো আমাদের বের করার একটা নিয়ম আছে, যদি লাস্টে আম থাকে যেমন ক্রোমিয়াম তাহলে সেটা হয় কি ক্ষারকীয়, কিন্তু এখানে ক্রোমিয়াম থাকা সত্ত্বেও যেহেতু এখানে O3 দেওয়া আছে এটা হচ্ছে আম্লিক ক্রোমিয়াম অক্সাইড। তৃতীয় প্রশ্ন, জলাবিকর্ষী কলোয়েডের উদাহরণ দাও। উত্তরটা হবে কি গোল্ড সল। এই প্রশ্ন দিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ হলো। উত্তরটা হবে কি গোল্ড সল। এর সঙ্গে সল। আজকে আমার ক্লাস এখানে শেষ হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।